এই একটা বাঁধাকপি আর এই যে 3টে আলু এই দেয়া সকালবেলা রুটির সবজি করব আমি। প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরে এই আলুগুলো ছুলে নিয়ে কেটে মেটে এইগুলো নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি, বাঁধাকপি এইভাবে কেটে নিয়েছি। এটা গ্রামের স্টাইলে আমি কেটেছি। চলো কড়াই বসিয়ে আমি তেল গরম করে এই আলুগুলো ছেড়ে দিয়েছি। এখন একটু হালকা ভেজে নেব, কারণ ওই একসঙ্গে যদি দেয় না ভালো ভাজা হবে না, একটা গন্ধ হবে কাঁচা কাঁচা। তার জন্য আমি এটা একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়েছি, তার ভিতর আমি এই যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দেবো। এখানে রুটির সবজি, তার জন্য সেইভাবে একটু লবণ ঠিকভাবে দিতে হবে। এখন আমি নাড়াচাড়া করে মেখে নিয়েছি। আমি যদি ধনেপাতা আর দিতাম টমেটো, তাহলে আমি গোল গোল করে কেটে নিতাম। এখানে আমি যেহেতু আমার মা ছোটোবেলায় ধনেপাতা টমেটো দিত না, এইভাবে রান্না করতো, আমি সেইভাবেই রান্না করছি। দেখে একটা সিম্পল সাধারণ ভালোই লাগে। এখন আমি অর্ধেকটা ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমাদের ধনের পাতা টমেটো এগুলো খুব কম ব্যবহার করতো মা যখন রান্না করতো, আমরাও কম। কিন্তু পরে আমি যখন কোয়ার্টারে যাই তখন আমি এই ধনের পাতা টমেটোর ব্যবহার শিখেছি, ওইগুলো বেশি দিতাম। সেগুলো আজকে আর দেবো না। এটা আমি মায়ের মতো রান্না করলাম। প্রায় ভাজা অনেকটা হয়ে গেছে, এখন আমি তুলেও নিয়েছি। এখন এগুলো রুটির সঙ্গে খাবো। গরম গরম রুটির সঙ্গে খাবো, ভাতের সঙ্গেও খাওয়া যায়, কিন্তু আমি যে রুটির সঙ্গে খাবো। এখানে থেকে 3-4টে রুটি দাদাভাইকে দেবো। দাদাভাই বসে গেছে খেতে। চলো, আর আমিও খেয়ে নেব, আমিও বসে যাব সকালবেলা, খেয়ে নেই। চলো তোমরাও এসো, একসঙ্গে খাই। চলো আজকের মতন বাই বাই করে ফিরে আবার অন্য রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো।